মানুষ মানুষকে মূল্যায়ন করে থাকে তার অবস্থান দেখে। আর জীবনের প্রতিটি শিক্ষায় মানুষকে এমনভাবে শিক্ষা দেয় যে একদিন মানুষ ঠিকই বদলে যায়। আজ কারো ছোট পেজ, কারো বড় পেজ, তো ছোট বড় একটা রেষারেষি তো আছেই, ফেসবুকে দেখি। তো কেউ কাউকে মূল্যায়ন করতে চায় না, কিন্তু কিছু কিছু বড় পেজ আছে যারা খুব আন্তরিকতার সহিত ছোট পেজগুলোকে টেক কেয়ার করে থাকে। তো তেমন একটি পরিবার মকবুল হোসেন পরিবার, নাজিম মোল্লা পরিবার। তাদের পেজ থেকে আমরা নিত্য নতুন ইনফরমেশনগুলো, ফেসবুকের আপডেট ইনফরমেশনগুলো পেয়ে থাকছি। আর তাদের ভিডিও কন্টেন্ট থেকেই আমরা অনেক কিছুই শিখছি প্রতিনিয়ত। তো আমি সবাইকে সাজেস্ট করব মকবুল হোসেন পরিবার আর নাজিম মোল্লা ভাই পরিবার, এদের দুজনের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন। এতে করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছেন সঠিক তথ্যটা পাবেন আর নিজেরাও উপকৃত হবেন, আর আপনাদের এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। একটা বড় পেজকে সবসময় ছায়া হিসেবে রাখলে ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা, তাদের পেজের দ্রুত এঙ্গেজমেন্ট বেড়ে যায়, আবার অনেক কিছু জানতে পারি তাদের কন্টেন্টগুলো থেকে। আর খুব দ্রুতই আমরা সফলতা দেখব ইনশাল্লাহ আমাদের পেজ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে দুপুরের শুভেচ্ছা। আজ দুপুরে কাচকি মাছের শুটকি রান্না করছি আলু ভাজি দিয়ে, আলু দিয়ে আর কি, ছোট ছোট আলু কুচি করে নিয়েছি, আর সাথে একটু ভুনা ভুনা হবে এটা। আর নিয়েছি হচ্ছে তিতা করল্লা। তিতা করল্লা আর মানুষের কিছু কথাও তিতা লাগে অনেক সময়, অনেক কথা। তো তিতা করলাকে কিভাবে আজকে মজা করে রান্না করা যায় তাই চেষ্টা করছি। তিতা করলাকে এটা খেতে আসলেও ভালো লাগে, একটু ফান করে নিলাম। এটা আলু দিয়ে একটু টমেটো দিয়ে ঝাল ঝোলটা খুব ভালো লাগে খেতে। আর এটা আমার রান্নাঘর, আর এই তো রান্নাঘরের একটা পিক দিলাম। নিচে কিছু জিনিস রেখেছি, উপরটা আমি ক্লিন রাখি, আর তাহলে রান্না করতে সুবিধা হয়। আর এই তো ডেকোরেশন করেছিলাম কিছু, আর এই তো রান্নাটা অলমোস্ট, এই তো সব কিছুই রান্না হয়ে গেছে। মাছ, করলা, ডাল, সাদা ভাত, এই তো। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে। তো আলু ভাজি দিয়ে যে কাচকি মাছের শুটকিটা খেতে অসাধারণ হয়। একটু শুকনা শুকনা করেই রেখেছি, আর সাথে হচ্ছে ডালটা রেখেছি, আর এই তো করলার ঝোল। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।